হ্যালো ফ্রেন্ডস, নেচার আনফোল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো মানুষের সাধারণ সৌন্দর্যবোধ, মানুষের অতি সাধারণ সৌন্দর্য চেতনা। তো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমরা গ্রিক দার্শনিক সক্রেটিসের জীবনের একটি সত্য ঘটনা থেকে উল্লেখ করছি, যে বিষয়টি আলোচনা করেছিলেন দার্শনিক প্লেটো তার প্লেটোর সিম্পোজিয়াম বইতে। তো গ্রিক দার্শনিক সক্রেটিস একবার একটি মাঠে, অভিজাত পাড়ায় একটি মাঠে ভিতরে দাঁড়িয়ে আছেন। তো ওখানে অনেক নারী পুরুষ তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে উপস্থিত ছিলেন। তো দার্শনিক সক্রেটিস ওখান থেকে একটি শিশুকে কোলে তুলে নিলেন এবং বলতে থাকলেন, কত সুন্দর শিশু, গ্রিসের শ্রেষ্ঠ সন্তান। তো বিষয়টি ওখানে নারী পুরুষদেরকে দৃষ্টি আকর্ষণ করলো এবং তারা দার্শনিক সক্রেটিসকে জিজ্ঞেস করলেন, সক্রেটিস, তুমি আমাদের এত সুন্দর সুন্দর ছেলেমেয়েদেরকে কোলে তুলে নিলে না, অথচ একটি অসুন্দর বেটে শিশুকে কোলে তুলে নিলে এবং বলতে থাকলে যে কত সুন্দর শিশু, গ্রিসের শ্রেষ্ঠ শিশু, এর কারণ কি? তখন দার্শনিক সক্রেটিস বলেছিলেন, গ্রিসের মানুষের সৌন্দর্যবোধ যতদিন পর্যন্ত না শারীরিক সৌন্দর্যকে ছাপিয়ে জ্ঞান বিজ্ঞানের সৌন্দর্যের দিকে, গ্রিসের মানুষের সৌন্দর্যবোধ যতদিন না পর্যন্ত শারীরিক সৌন্দর্যকে ছাপিয়ে আত্মিক সৌন্দর্যের দিকে, মানবিক সৌন্দর্যের বোধের দিকে ধাবিত না হবে, ততদিন গ্রিসের মানুষের মুক্তি হবে না। তো এই বিষয়টা কিন্তু আমাদেরও জীবনে খুব প্রাসঙ্গিক। আমরাও কিন্তু আমাদের সৌন্দর্য চেতনাকে ভীষণভাবে শারীরিক সৌন্দর্যবোধের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। যেমন আমরাও শিশুদের মাঝে বৈষম্য করি। একটা শিশু একটু সুন্দর হলে তাকে যেন আমরা দ্রুত কোলে তুলে নেই, আদর করি, কত সুইট বেবি এভাবে বলতে থাকি, বিভিন্ন বিশেষণ দেই। কিন্তু যদি শিশুটা একটু অসুন্দর হয়, একটু তাকে যেন একটু সর্বতভাবে আমরা এড়িয়ে যাই। তো এখানে কিন্তু আমরা নিজেদেরকে বেশি ছোট করে ফেলি। আমাদের সৌন্দর্যবোধ কিন্তু এখানে আত্মিক সৌন্দর্যবোধের দিকে ধাবিত হয়নি, এটাই প্রমাণিত হয়। আমাদের সৌন্দর্যবোধ কিন্তু শারীরিক সৌন্দর্যবোধের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। বললে অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন, তবু বলছি, আমি অনেক মা বাবাকেও বিষয়টা দেখেছি, তারা যেন তাদের সুন্দর শিশুকে একটু বেশি আদর করে। তো যাই হোক, আরও দেখবেন যে আমরা মাল্টিনেশনাল কোম্পানিগুলোয় দেখবেন যে সুন্দর মেয়েদের জন্য একটু আগে চাকরি হয়, দ্রুত চাকরি হয়, সেখানে বেশি চাকরি হয়। আবার সিনেমা, নাটক, মডেলিং এসব জগতে তো আমরা দেখি, অনেক সময় দেখবেন যে একজন দিনমজুর খেটে খাওয়া মহিলা, তাকে আমরা বেশি সম্মান করি না। আমরা সম্মান করি ধনী পুত্রবধূকে, ধনী কোনো লোকের স্ত্রীকে আমরা যতটা সম্মান করি, আমরা কিন্তু খেটে খাওয়া একজন নারীকে ততটা সম্মান করি না। আমাদের সৌন্দর্যবোধটা সীমাবদ্ধ, বিভিন্ন দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আমাদের সৌন্দর্যবোধ কিন্তু আত্মিক সৌন্দর্যবোধ কিংবা মানবিক সৌন্দর্যবোধের দিকে ধাবিত হয় না। আর এই ব্যাপারটা রাষ্ট্রীয়, সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আপনারা যদি একটু দৃষ্টি দেন তাহলে দেখবেন। তো আমরা মানুষ আমাদের সৌন্দর্যবোধকে অবশ্যই শারীরিক সৌন্দর্যবোধকে ছাপিয়ে মানবিক এবং আত্মিক সৌন্দর্যবোধের দিকে ধাবিত করব, নাইলে আমরা ভুল সিদ্ধান্ত নিতে থাকব। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।